এখানে সবাই চিকিৎসক, আপনার কাছে রোগী চলে এসেছে সেবার জন্য, আপনি সেই সেবাটা কিভাবে দিচ্ছেন? একজন রোগীকে দেখার জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন কিনা, তাকে কাউন্সিলিং করেছেন কিনা, তাকে সৎ পরামর্শ দিয়েছেন কিনা, তার ঔষধগুলা পথ্যগুলা বুঝিয়ে দিয়েছেন কিনা, ঔষধ লেখার সময় বিশেষ কোম্পানির দিকে আপনার হাত চলে গেছে কিনা, ইনভেস্টিগেশন লেখার সময় কোনো কিছু আপনাকে অবৈধভাবে প্রভাবিত করেছে কিনা, হিসাব আপনাকে মিলাতেই হবে। এখানে সবাই চিকিৎসক, চিকিৎসকরা আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যবান জাতি। হাসরের দিন 3 কিসিমের মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। অভুক্ত ছিলাম, খাবার দেওয়া নাই, পিপাসার্থ ছিলাম, পান করাও নাই, অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই, বিপদে ছিলাম, এগিয়ে আসো নাই আমার বিপদ শেয়ার করার। বান্দা আশ্চর্য হয়ে যাবে, কি বলেন আমার আল্লাহ এগুলা? যিনি সবাইকে সমস্ত রোগের শিফা দেন তিনি বলছেন তার সেবা করা হয় নাই, তিনি অসুস্থ ছিলেন। যিনি সবার রিজিকের যোগান দেন তিনি বলতেছেন যে আমাকে তুমি খাওয়াও নাই। বান্দা স্বভাবতই জিজ্ঞেস করবে, আল্লাহ কীভাবে এটা বান্দার পক্ষে সম্ভব তার প্রভুকে খাওয়ানো, সেবা শুশ্রূষা এবং প্রয়োজন পূরণ করা? বলে হ্যাঁ, প্রভুর সত্তাই তো সর্বত্র ছিল বিরাজমান। প্রভুরই গুলাম বিপদে ছিল, আর তুমি গুলামকে ওই বিপদে সাহায্য করার নিয়ামত আমি দান করেছিলাম, সেদিন তুমি শুনো নাই, মুখ ফিরিয়ে নিয়েছ। আজ আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহ সেদিন যার থেকে মুখ ফিরিয়ে নেবেন তার কি আর কোনো ঠিকানা অবশিষ্ট থাকবে? ডাক্তাররা ডুল পিটাইয়া নিজের কাছে রোগী নিয়ে আসে না, ঘরে ঘরে গিয়ে সেবা দিতেও এখন পারেন না। এক সময় ছিল, এখন আর ঘরে ঘরে সেবা নাই, এখন প্রাতিষ্ঠানিক সেবা, চেম্বারে হোক হসপিটালে হোক। আপনার কাছে রোগী চলে এসেছে সেবার জন্যে, আপনি সেই সেবাটা কিভাবে দিচ্ছেন? এই জায়গায় আপনাকে হিসাব মিলাতে হবে। একজন রোগীকে দেখার জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন কিনা, তাকে কাউন্সিলিং করেছেন কিনা, তাকে সৎ পরামর্শ দিয়েছেন কিনা, তার ঔষধগুলা পথ্যগুলা বুঝিয়ে দিয়েছেন কিনা, ঔষধ লেখার সময় বিশেষ কোম্পানির দিকে আপনার হাত চলে গেছে কিনা, ইনভেস্টিগেশন লেখার সময় কোনো কিছু আপনাকে অবৈধভাবে প্রভাবিত করেছে কিনা, হিসাব আপনাকে মিলাতেই হবে। আপনি রোজাদার, সুবে কাজিম থেকে শুরু করে আপনি একদম গরুব পর্যন্ত আপনি পান করেন নাই, খান নাই এবং বৈধ স্ত্রী সহবাস থেকে বিরত ছিলেন, কিন্তু হিসাব আপনার মিলেনি, আপনার রোজা বৃথা। আপনার আল্লাহ এই রোজার কাঙ্গাল না যে ফেরেশতা আপনার আমলের শিফটিং করবেন, তিনি ওই রোজাটা আপনার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যাবেন। তোমার এই রোজা নিয়ে আমি আল্লাহর দরবারে পৌঁছবো না, পৌঁছতে পারবো না, তুমি হিসাব মিলাও নাই। এই জন্য এখানে হিসাবের প্রশ্ন এসেছে। এত গেল চিকিৎসক হিসাবে, বাট চিকিৎসকের বাইরে কি আমার আর একটা সত্তা নেই? আমি একজন মানুষ, আমি একজন মহিলার স্বামী, আমি কিছু সন্তানের পিতা, আমি কিছু শ্রদ্ধেয় মানুষের সন্তান, আমি কোনো মানুষের ভাই, আমি কোনো মানুষের প্রতিবেশী, আমি কর্মস্থলে সহকর্মী। সেই জায়গাগুলোর হিসাবও আমাকে মিলাতে হবে। আপনি সরকারি বেসরকারি কোনো সংস্থায় যদি কোনো কাজে নিয়োজিত থাকেন, তাহলে ওই জায়গার সময়ের এবং সার্ভিসের দুটি হক আপনি আদায় করেছেন কিনা, ইন টোটো এ টু জেড। যদি কোনো জায়গায় আপনার স্লিপ হয়ে যায়, কাউন্টে আনেন, হিসাবে আনেন এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করেন। পরের দিনের জন্য আপনি সতর্ক হয়ে যান, হিসাব আপনার মিলে যাবে। এই মিলানো হিসাবের যে রোজা, সেটাই আল্লাহর কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।